ডিসেম্বর 1997 সালে শেখ হাসিনা সরকার কর্তৃক প্রণীত পার্বত্য চট্টগ্রাম চুক্তি সম্পাদিত হয়েছে। সেই চুক্তিতে তারা শান্তি চুক্তি আখ্যা দিয়েছিল, বাস্তবে সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি। বলা হয়েছিল সেই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি আসবে, কিন্তু চুক্তি স্বাক্ষর হওয়ার পরে আজকে প্রায় 28 বছর শেষ হয়ে গেছে। এ সময়ের মধ্যে শান্তি নামের সেই সুখ চিন্তা আমরা এখনো করতে পারিনি। আমরা পরবর্তী যারা বসবাস করছি বাঙালিরা, আমরা আমাদের জীবনের নিরাপত্তা এখনো পাইনি, আমরা আমাদের সম্পদের নিরাপত্তা পাইনি, আমরা আমাদের রাষ্ট্রের সাংবিধানিক অধিকার ফিরে পাইনি। এই অবস্থায় আমরা পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের নাগরিক হয়েও ওখানে উপজাতি হিসাবে আছি। এই চুক্তিতে প্রথমে যে কাজটা করা হয়েছে, আমাদের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 3 পার্বত্য জেলাকে উপজাতি অঞ্চল ঘোষণা করা হয়েছে। এদেশের রাষ্ট্র পরিচালিত হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী। সংবিধানের ধারাকে লঙ্ঘন করে 3 পার্বত্য জেলাকে আলাদাভাবে উপজাতীয় অংশ ঘোষণা করার কোনো সুযোগ থাকে না। এই রাষ্ট্রে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে 3 পার্বত্য জেলা, এবং ওখানে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। বীরশ্রেষ্ঠ একজন ওখানে এখনো সমাহিত অবস্থায় আছেন। সেই অবস্থায় স্বাধীন দেশের একটা অংশকে আলাদা কোন এক সম্প্রদায়ের জন্য আলাদা অংশ হিসেবে ঘোষণা করা আমাদের দেশের সংবিধানের বহির্ভূত। সুতরাং সংবিধান বহির্ভূত চুক্তি চলতে পারে না কোনোভাবেই।